ক্যামেরন গ্রিনকে আইপিএল 2027-এ আর হয়তো আমরা দেখতে পাবো না। শ্রেয়স আইয়ার ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন হতে চলেছে। এই সবাই ক্রিকেটের আপডেট দেব এই ভিডিওতে। প্রথমে শুরু করব সূর্যকুমার যাদবকে নিয়ে, যে ভাই একের পর এক রেকর্ড করে চলেছে, এখনও সে রেকর্ড করছে। কারণ সূর্যকুমার যাদব ইন্ডিয়ার হয়ে টি20-তে 50টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, যার মধ্যে 42টা ম্যাচ জিতেছে, 8টা ম্যাচ হেরেছে। এশিয়া কাপ জিতেছে, এশিয়া কাপে তো ইন্ডিয়াকে কেউ হারাতেই পারেনি। টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, 9টা বাইট্রেল সিরিজ জিতেছে। সূর্যকুমার যাদব একটা সাকসেসফুল ইন্ডিয়ার টি20 দলের ক্যাপ্টেন। কিন্তু সেই সূর্যকুমার যাদব এইবার এটাও হতে পারে যে তোমার ক্যাপ্টেন তো বাদ দাও, ইন্ডিয়ার দলও হয়তো থাকবে না। তাই বলছি রেকর্ড করবে, কারণ আমার মনে হয় না এরকম কোনো প্লেয়ার আছে যে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে এবং তারপরে নেক্সট সিরিজে সে ক্যাপ্টেন্সি তো বাদ দাও টিমেও থাকবে না। আমার মনে হয় না এরকম কোনো প্লেয়ার আছে। তাই আমার মনে হয় এইটা একটা রেকর্ড যে ভাই তোমার এত কিছু করেছে, সে পরের সিরিজে সে ক্যাপ্টেন টিমেই থাকবে না বলতে পারো। আর সেজন্য শ্রেয়স আইয়ারের নামটা উঠে আসছে বিভিন্ন সোর্সে, শ্রেয়স আইয়ারের নামটা উঠে আসছে যে বলা হচ্ছে ইন্ডিয়ার নেক্সট টি20 দলের ক্যাপ্টেন হতে চলেছে শ্রেয়স আইয়ার। এছাড়া তোমার ঈশান কিষান এবং সঞ্জু স্যামসনের নাম উঠে আসছে কিন্তু ভাই, এবং ইভেন তোমার তিলক বর্মারও নাম উঠে আসছে, কিন্তু যেটা এখন লিড করছে সেটা হচ্ছে শ্রেয়স আইয়ার। আর সত্যি কথা বলতে শ্রেয়স আইয়ারের যেটা আমার মনে হয় ভালো একজন ক্যাপ্টেন্সি হবে, কারণ ঈশান কিষান হতেই পারে, এখানেও কোনো ডাউট নেই। কিন্তু ভাই সঞ্জু স্যামসন যে সে নিজেই তোমার রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন্সি করলো না, ছেড়ে দিল, সিএসকেতে চলে এলো। সবাই ভাবছিল সিএসকে হয়ে সে ক্যাপ্টেন্সি করবে, কিন্তু সিএসকেতেও ক্যাপ্টেন্সি করলো না, ঋতুরাজ গায়কোয়াড় করলো। সে ভাই নিজেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছে। সো ভাই সঞ্জু স্যামসন তো আমার মনে হয় না ক্যাপ্টেন্সি করবে। আর তিলক বর্মা আমার মনে হয় না তার 1% চান্স আছে তিলক বর্মা ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি করবে টি20 দলের। তো সবচেয়ে যেটা নাম আসছে ঈশান কিষান এবং তোমার শ্রেয়স আইয়ার, এবং শ্রেয়স আইয়ার বেশি চান্স আছে শ্রেয়স আইয়ারের টি20 দলের ক্যাপ্টেন হওয়ার। ইভেন তোমার 90% ধরে নাও শ্রেয়স আইয়ারই টি20 দলের ক্যাপ্টেন হচ্ছে এবং নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপে শ্রেয়স আইয়ারই ক্যাপ্টেন্সি করবে। এর পরের খবরটা আসছে ইন্ডিয়া 7.5 বছর পর 5 ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। লাস্ট টাইম সে যখন খেলেছিল 2019-এর ওয়ার্ল্ড কাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 5টা ওডিআই ম্যাচ খেলেছিল, একটা সিরিজে 5টা ওডিআই ম্যাচ খেলেছিল। এবং শোনা যাচ্ছে নভেম্বর মাসে যে তোমার ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সিরিজটা আছে, সেখানে 7.5 বছর পর 5টা ওডিআই ম্যাচ খেলবে তোমার নিউজিল্যান্ডের সাথে। এই সিরিজটা খুবই ইন্টারেস্টিং হবে ভাই। 7.5 বছর পর আমরা 5টা ম্যাচ দেখবো পরপর। ইভেন তোমার রোহিত শর্মা, বিরাট কোহলি 5টা ম্যাচ পরপর খেলবে। এই সিরিজটার জন্য খুবই আমি এক্সাইটেড আছি, স্পেশালি যখন তোমার নিউজিল্যান্ডের মতো টিম যে ভাই চ্যাম্পিয়ন, ভাই চ্যাম্পিয়ন দারুণ খেলে, ওডিআই বলো টি20 খেলো, ভারতের সাথে টক্কর দারুণ হয়। তাই খুবই এক্সাইটেড আছি আমি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ওডিআই সিরিজটা দেখার জন্য। এছাড়া 5টা টি20 ম্যাচ এবং 2টো টেস্ট ম্যাচ খেলবে। তো ভাই এই সিরিজটা খুবই বড় হতে চলেছে ইন্ডিয়ার জন্য, এইটা দেখে মনে হচ্ছে। কারণ 5টা ওডিআই, 5টা টি20, 2টো টেস্ট ম্যাচ, তো 2 মাস তো ভাই এখানেই যাচ্ছে। এর পরের আপডেটটা হচ্ছে সাইরাজ বাহুতুলেকে ইন্ডিয়ার নতুন বোলিং কোচ হিসেবে নিয়ে স্পিন বোলিং কোচ হিসেবে। সে একজন লেগ স্পিনার ছিল, ইন্ডিয়ার হয়ে সে 2টো আই থিঙ্ক ওডিআই ম্যাচ খেলেছিল এবং 8টা টেস্ট ম্যাচ খেলেছিল, এবং পাঞ্জাব কিংসের হয়ে 2026-এ সে এজ এ স্পিন ফ্রেন্ডলি কোচ হিসেবে সে ছিল। এছাড়া তোমার আন্ডার-19 এইসবে তো আছেই, সবাই কোচের এক্সপিরিয়েন্সটা তার আছে। ইভেন তোমার ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, এদের জন্য খুবই একটা ভালো হবে যে তোমার স্পিন কোচ পাচ্ছে এরা, এটা ইন্ডিয়ার জন্য ভালো হবে। সবাই সে আফগানিস্তানের সিরিজ থেকে যোগ দেবে ইন্ডিয়ার টিমে, গৌতম গম্ভীরের স্টাফে সে যোগ দেবে। আর আফগানিস্তানের যখন নামটা করলাম এই তখন ভাই এইটা কি হচ্ছে, আফগানিস্তান হোস্ট করবে ইন্ডিয়াকে ইন্ডিয়ার মাঠে দিল্লিতে। ভাই মানে ইন্ডিয়া বিদেশি টিম হয়ে যাচ্ছে, ইন্ডিয়া খেলবে দিল্লিতে, কিন্তু আফগানিস্তান সেটা হবে হোম। হ্যাঁ, আফগানিস্তানের হোম হবে তোমার দিল্লি, এবং ওটা ইন্ডিয়ার জন্য হবে বিদেশ। ভাই এটা কি বলবো, যাই হোক এটা করা হচ্ছে ওই সিকিউরিটি, লজিস্টিক এইসব কারণের জন্য এটা করা হচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক খবর। আপাতত যেটা শোনা যাচ্ছে এটাই যে আফগানিস্তান ইন্ডিয়া খেলতে আসবে দিল্লিতে, কিন্তু আফগানিস্তানে হোস্ট করবে ইন্ডিয়াকে। এটা নিয়ে কি বলবে ভাই?
যাই হোক, এইবার আসি পরের আপডেটটা নিয়ে, যেখানে শোনা যাচ্ছে ক্যামেরন গ্রিন, অ্যাকচুয়ালি এটা আপডেট না, এটা আমিই বলছি, তার কারণটাও বলছি যে ক্যামেরন গ্রিন হয়তো তোমার আইপিএল 2027 খেলবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে প্যাট কামিন্স বলেছে একটা ইন্টারভিউতে, ইফ আই প্লে অল অফ ইন্ডিয়া আই নিড সাম রেস্ট বিফোর দ্য অ্যাসেজ, মানে যদি তোমার প্যাট কামিন্স সব ম্যাচগুলো খেলে তাহলে হয়তো সে আইপিএলটা খেলতে নাও পারে বা ইন্ডিয়া সিরিজটা নাও খেলতে পারে, এরকম একটা প্যাট কামিন্স বলেছে। আর তার কারণটা বলে দিচ্ছি যে আমি কেন বলছি যে ক্যামেরন গ্রিনও হয়তো কেকেআর রয়েছে খেলবে না 2027-এ। কারণটা সিম্পল, অস্ট্রেলিয়ার 2027-এর যে শিডিউলটা আছে সেটা যদি তোমরা দেখো তাহলে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মার্চের প্রথম পর্যন্ত অস্ট্রেলিয়া আসবে ইন্ডিয়ায় খেলতে 5টা ম্যাচের টেস্ট সিরিজ। সেই জন্য ইন্ডিয়া আসবে, এটাই হলো তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ইভেন মার্চে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া একটা টেস্ট ম্যাচও খেলবে, কেবল একটাই, কারণ ওরা ওই 150তম অ্যানিভার্সারি পালন করবে, সেই উপলক্ষে তারা একটা টেস্ট ম্যাচও খেলবে, মানে মার্চটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর আইপিএল 2027টা শুরু হবে তোমার এপ্রিলের মিড থেকে, যেটা আপাতত শোনা যাচ্ছে 14ই এপ্রিল থেকে আইপিএলটা শুরু হবে, আইপিএল 2027টা শুরু হবে। সো ভাই মার্চের 14 তারিখ থেকে শুরু হলে মার্চ, এপ্রিল, মে শেষ পর্যন্ত তোমার আইপিএলই চলবে। এরপরেই অ্যাসেজ সিরিজটা শুরু হবে, যেটা তাদের জন্য ওয়ার্ল্ড কাপ, ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। এটা দুজনের জন্য একটা ওয়ার্ল্ড কাপেই বলতে পারো। অ্যাসেজের গুরুত্বটা কত আমরা সবাই জানি। আর তারপরে এবার ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027। সো ভাই শিডিউলটা খুবই টাফ। তাই কেবল ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স না, ট্রাভিস হেড, যারা সব ফরম্যাটেই খেলে, টেস্ট, ওডিআই সব ফরম্যাটেই খেলে, স্পেশালি তোমার টেস্ট এবং ওডিআইতে, তারা আমার মনে হয় না আইপিএল 2027-এ খেলবে। তাই আমি বলছি ক্যামেরন গ্রিন হয়তো তোমার আইপিএল 2027টা মিস করতেও পারে, কারণ ভাই প্রথমত টেস্ট সিরিজ ইন্ডিয়ার সাথে খেলবে, দেন ইংল্যান্ডের সাথে একটা টেস্ট ম্যাচ খেলবে, দেন আবার আইপিএল, তারপর আবার অ্যাসেজ, দেন আবার ওডিআই ওয়ার্ল্ড কাপ, মানে পর একের পর এক আছে। সবাই চোট থেকে বাঁচতে হলে প্যাট কামিন্স যেটা বলেছে, আমার প্রথম যেটা আমি দেখবো সেটা হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ, অ্যাসেজ, এই দুটো জিনিস, এবং ইন্ডিয়ার সাথে টেস্টটা। তাই ভাই টেস্ট ম্যাচ এবং ওডিআইটা তারা বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে। তাই আমার এখানে মনে হয় কেবল প্যাট কামিন্স না, আমরা এর আগেও দেখেছি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা প্রথমেই ওদের জিনিসটাই প্রাধান্য দেয়, যেটা আমার মনে হয় একদম 100% ঠিক। আমি এখানে এটা মানবো। আইপিএল থেকে বড় তুমি নিজের দেশের হয়ে খেলো, আমি এটা এখনও বলবো। তোমার যদি কোনো প্রবলেম হয় যে আমার চোট হয়ে যেতে পারে বা পসিবল না, আমার রেস্ট চাই, আইপিএলটাকে রেস্ট নিতেই পারো। তাই আমার মনে হয় ক্যামেরন গ্রিনেরও খুবই কম চান্স আছে যে ভাই সে 2027-এর আইপিএলটা খেলবে, কারণ ওর পরেই ওডিআই ওয়ার্ল্ড কাপ, তার আগে এসএজ, তার আগে আবার ইন্ডিয়ার সাথে খেলবে টেস্ট সিরিজ। সবাই ইন্ডিয়া, ইংল্যান্ড, ওডিআই ওয়ার্ল্ড কাপ, আইপিএল খুবই একটা টাফ হবে, যেটা আমার মনে হয়। তাই আমি বললাম যে হয়তো বা এটা কোনো নিউজ না, কোনো রিউমার না, এটা আমি আমার সাইড থেকে বলছি যে অস্ট্রেলিয়ার শিডিউলটা আমি যখন দেখলাম আমার এটাই মনে হচ্ছে ভাই খুবই চ্যালেঞ্জিং হবে। আর অস্ট্রেলিয়ার শিডিউলটা দেখলাম তার কারণ একটাই, কারণ প্যাট কামিন্স যেটা বললো, তখন আমি দেখলাম যে প্যাট কামিন্স কেন এটা বললো, তখন আমি অস্ট্রেলিয়ার শিডিউলটা চেক করলাম। তো ভাই একের পর এক সিরিজ, একের পর এক, মানে প্রচুর ক্রিকেট আছে অস্ট্রেলিয়ার জন্য, তাদেরকে ফিট থাকতে হবে। আর দুটো বড় জিনিস, একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ, একটা অ্যাসেজ, অস্ট্রেলিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়া তোমার ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ তো আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই হ্যাঁ, এইটা আমি বলবো ঠিক ডিসিশনই হবে যদি তোমার এরা রেস্ট নেই। এখানে আমরা কেউ কিছু বলতে পারবো না। সো কেকেআরের জন্য এটা একটু প্রবলেম হবে, কারণ ভাই হায়দ্রাবাদে তোমার ঈশান কিষান ক্যাপ্টেন্সি দেখে নেবে, ওদের টেনশন নেই। কিন্তু আমাদের কেকেআরের জন্য যাকে তুমি 27 কোটিতে নিয়েছো, চ্যালেঞ্জিং হবে ভাই, চ্যালেঞ্জিং হবে, টাফ হবে কেকেআরের জন্য যে কি করবে। ক্যামেরন গ্রিনকে কি রিলিজ করে দেবে তাহলে? কারণ 27 কোটি এক বছর। এ নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে টিকেট, সি ইউ।